ডিম ভাপা রসনা মধুর, দারুণ টেস্টি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিম ভাপা করব টিফিন বক্সে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ডিম। যে কোনো ডিম দিয়ে করা যায়, আমি পোলট্রি ডিম দিয়ে করছি। নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। একটা জার নিয়েছি, জারের মধ্যে সর্ষে নিচ্ছি, হলুদ সর্ষে, কালো সর্ষেও দেওয়া যায়। নুন দিচ্ছি, সর্ষেটাতে এত লাগবে না, এর জন্য নুন দিলাম। এখানে সর্ষেটা পেস্ট হবে। পোস্তদানা 2 টেবিল চামচ, সর্ষেও 2 টেবিল চামচ দিয়েছি। পোস্তদানা দিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল কাঁচা তেলে গন্ধ করবে, এর জন্য গরম করে নিতে হয়। এখন ওই যে মশলাটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা ভাজা হবে। মশলার মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি ক্যারামেল হওয়ার জন্য, পেঁয়াজের রঙটা সুন্দর আসবে এর জন্য চিনি দিয়েছি। এখন এগুলি ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা এগুলি ভাজা হচ্ছে। ভাজা করতে করতে এরকম হয়েছে। ডিম ভাপাতে এগুলি দেব। এখন এরকম হয়েছে ভাজাটা, তুলে নেব। ভাজা হয়ে গেছে। পোস্তদানা সর্ষের মধ্যে বরফ দিচ্ছি। পোস্তদানাটা সময় লাগিয়ে পেস্ট করতে হবে, গরম হয়ে যায়, এর জন্য বরফ দিয়েছি। ঠান্ডা অবস্থায় পোস্তদানা, সর্ষে এগুলি ভালো করে পেস্ট হবে, এর জন্য বরফের টুকরো দিয়েছি। নারকেল কোড়া দিয়েছি। মেশিনে পেস্ট করব। এটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা আছে। এই এখন এটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। নারকেল বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটাটা জল দিয়ে জারটা ধুয়ে বাটাতে নিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা এটা মিশিয়ে নেব। এখন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি, পেঁয়াজের সাথে ভাজা করেছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণে। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলি দেব। ডিমগুলি এই টিফিন বক্সে নিয়ে নেব। এভাবে সবগুলি ডিম দিয়ে দেব। সবগুলি ডিম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়নি, এর জন্য টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এতে ভালো লাগবে। টিফিন বক্সে সব কিছু নিয়ে নিলাম। টিফিন বক্সটা ঢাকা দিয়ে রাখলাম। কড়াইতে জল দিয়েছি, ফ্লেমে বসিয়ে একটা রিং নিয়েছি, রিংটাকে উল্টো করে বসিয়েছি জলের মধ্যে। এখন টিফিন বক্সটা দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি।
বেশি জল দেওয়া যাবে না, একটা আন্দাজ করে জল দিতে হবে। এই ফ্লেমে জলটা ফুটবে, এই যে ফুটছে, ভেতরে যাতে জল না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে 30 মিনিট ভাপে রাখতে হবে। জল কমে গেলে জল দিতে হবে। ডিম ভাপাটা টিফিন বক্সে হয়ে গেছে 30 মিনিট। এখন এটা টেবিলে নিয়ে দেখলাম এটা খুলতে পারছি না, তারপর উপর থেকে গরম জল দিয়েছি। ফুটন্ত জল দেওয়ার পর ঢাকনাটা খুললো, খোলার পর এরকম হয়েছে ভাপাটা। খুবই সুস্বাদু, মুখরোচক ডিম ভাপা। একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করবে, রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকেও ভালো ভালো রান্না দেখতে পারবে। এই যে ডিম ভাপাটা রসনা মধুর, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।